আমাদের সমাজে একটি ধারণা খুব ছড়িয়ে পড়েছে, বিশ্বাস করছে অনেকেই যে অটিজম একটি রোগ এবং এটি নিরাময়যোগ্য। আপা, এই কথাটি কতটা সঠিক? এটুকু বলে রাখি যে এটা শুধু আমাদের দেশে নয়, বিশ্বব্যাপী কিছু ভ্রান্ত ধারণা বা মিথ রয়েছে। তার মধ্যে প্রথমটা আমি বলিনি, একটা হচ্ছে বলা হয় যে এটি নতুন একটি সমস্যা, শিশুর বিকাশজনিত এবং এই প্রজন্মের, এটা আগে কখনো ছিল না। এটা ভুল। কারণ প্রকৃতপক্ষে বহু বছর আগে 1911 সালে একজন সুইস ফিজিশিয়ান, উনি প্রথম কিন্তু এই নোমেনক্লেচারটাও দেন যে অটিজম ইন চিলড্রেন উইথ সাচ ক্রাইটেরিয়াস, এবং 1943 সালে প্রথম সায়েন্টিফিক পেপার একটা পাবলিশ হয় একদম ডেফিনিট ক্রাইটেরিয়া নিয়ে। সো সেই থেকে জানা বাড়ছে, জ্ঞান বাড়ছে, টুল ডেভেলপ করছে। এখন আমরা এই পর্যায়ে আছি, যেহেতু এখন আরও বেশি ডায়াগনোসিস হচ্ছে, তার কারণ হচ্ছে অ্যাওয়ারনেস এবং টুল ডেভেলপ করেছে সেই জন্য। এটি তো একটা রোগ নয়, আমি প্রথমেই যেটা বলেছি যে এটি শিশু বিকাশজনিত সমস্যা। এই বিকাশটা নিউরো ডেভেলপমেন্টাল, মিনস নার্ভাস সিস্টেমের, ব্রেইনের, যেটা নাকি ডেভেলপমেন্টটা যেই পথে স্বাভাবিকভাবে হওয়ার কথা সেই পথ থেকে একটু ডেভিয়েটেড হয়ে গিয়ে সে এগিয়ে যায়, কিন্তু বাট একটু ডেভিয়েটেড হয়। কাজে এটা কোনো ডিজিজ নয় যেটা নাকি টাইফয়েড এবং নিউমোনিয়া, ডায়রিয়া এসবের মতো নয় যে একটা ওষুধ দিলে এটা ভালো হয়ে যাবে। এবং এটুকু জানা দরকার যে এটার আন্ডারলাইং কজ কিন্তু এখনও ডেফিনিট করে আবিষ্কৃত হয়নি, কিন্তু মাল্টিপল কিছু ফ্যাক্টর এর সাথে জড়িত। রিস্ক ফ্যাক্টর বলি আমরা যেগুলাকে, এই রিস্ক ফ্যাক্টরগুলোকে যদি আমরা কন্ট্রোল করতে পারি এবং সচেতনভাবে বন্ধ রাখতে পারি বা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু অনেকাংশেই এটাকে অ্যাভয়েড করা যায়, যে অটিজম যাতে না হয় ডেভেলপমেন্ট। আপনি রিস্ক ফ্যাক্টরের কথা বলছিলেন, যদি এই রিস্ক ফ্যাক্টরের বিষয়ে একটু বলতেন। রিস্ক ফ্যাক্টরটা অ্যাকচুয়ালি ইটস এ কমপ্লেক্স ফেনোমেনা বিটুইন জেনেটিক্স, এপিজেনেটিক্স, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। এগুলো রিস্ক ফ্যাক্টরকে কিছু আমি ক্ল্যারিফাই করি কয়েকটা। জেনেটিক ফ্যাক্টরটা হচ্ছে আমাদের যেই জিন, জেনেটিক ক্রাইটেরিয়াগুলো, ওইটার মধ্যে কিছু মিউটেশন হয়ে যায়, অল্টার্ড হয়ে যায়। এটা একটা, এটা একপাশে রাখলে যেটা epigenetic factor that depends on multiple environmental factor. Environmental factor এর মধ্যে wider factor যেটা, সেটা হচ্ছে environmental pollution, earth and soil and food, water pollution হয়ে যেটা আমাদের বডিতে যাচ্ছে, সেটা খুব মাইনিউট লেভেলে আমরা বলি ডিএনএ মিথাইলেশন। ওই পদ্ধতিতে যে চেঞ্জটা আসে, এটা আবার নেক্সট জেনারেশন যেতে যেতে একসময় হয়তো জেনেটিক মিউটেশন হয়। কিন্তু আমরা যদি প্রথম স্তরে এটা বাধা দিতে পারি, তাহলে আমরা ওই জেনেটিক পার্মানেন্ট মিউটেশনটা হবে না।